দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিরকম জল। এখন মা আর আমি বেরোচ্ছি, আগামীকাল পুজো রয়েছে, সেই পুজোর জোগাড় যন্ত্র করতে বেরোতে হচ্ছে। এই জল পেরিয়ে দেখতে পাচ্ছেন এখন পুরো জলের যে আমাদের পাড়ার এবং এলাকার এবং সমগ্র নদীর যে অবস্থা, সেটা কিছুটা আমি তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। একবার জলটা দেখুন, পায়ের অবস্থা দেখলে বুঝতে পারবেন। আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছি, কারণ এই পরিস্থিতিতে দেখুন জলের পরিস্থিতি। এবার জলটা দেখুন পুরো ভরে গেছে বাড়িটা, সমস্ত বাড়ি জলের নিচে চলে গেছে। কি হয়েছে, খবর কি? কেমন আছো তুমি? জলের অবস্থা খুব খারাপ। একবার জলটা দেখুন খালি। চলো, জলের অবস্থা খুব খারাপ, চারিদিকে জল হইচই করছে। এই মা বেরিয়েছে, এই দেখুন জলটা ফেলে দেখুন, প্রচন্ড জলে এই বাড়ি পুরো ডুবে গেছে সমস্ত। প্রচণ্ড অবস্থা খারাপ এখন আমাদের সমগ্র এলাকার, প্রচণ্ড অবস্থা খারাপ। এখানের প্রশাসনের দায়িত্বে যারা, তারা বহুদিন তাদের মানে দুষ্কর্মের ফল এটা, দেখতে পাচ্ছেন। কারণ এরকম জল যে পুরো পশ্চিমবাংলায় কি হয়েছে, হয় না। এমনকি আমাদের যে শহরের পুরো শহর ডুবি, তাও না, নির্দিষ্ট কিছুটা এলাকা জুড়ে এরকম জল হয়েছে এবং এটা বহু বছর ধরে হয়ে আসছে। দেখুন সেখানে যানজট, মানুষের সমস্যা, এগুলোর একটা সমস্যা দেখা যায়। কোনো প্রশাসনের কারোর কিছু খেয়াল নেই। আর এই প্রশাসন, আমাদের বর্তমান সরকারের প্রশাসন বাংলার, তাদেরও কোনো খেয়াল নেই কিছু। মানুষের সমস্যার একটা এখানে একটুখানি রাস্তা, একফালি রাস্তা, এই রাস্তাটা এখন সবাই ব্যবহার করছে, কারণ গোটা এলাকা জলের তলায় চলে গেছে। পুরো জলে ভেসে গেছে, রাস্তাটাই জেগে রয়েছে, বাদবাকি পুরো সবটাই ভেসে গেছে।
পরিস্থিতি খুব খারাপ। কদিনে টানা বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ। হ্যাঁ হ্যাঁ, এখানে জল এটা পুকুরটা দেখছেন ভেসে গেছে, পুকুরটা ভেসে পুরো সমান হয়ে গেছে। মাছ তো সবই দিয়েছে বলে বা সব বেরোবে না। মাছ আর ঠেকাতে পারিনি, সব বেরিয়েছে। জলে জল হয়ে গেল তো। পুকুরটা পুরো ডুবে গেছে। এই যে সিনা বাড়িঘর সম্পূর্ণ ভেসে গেছে। মানুষের পরিস্থিতি, চলাচলের পরিস্থিতি খুব খারাপ। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, আপনাদের দেখালাম। পুরো সমগ্র এলাকায় না, নির্দিষ্ট একটা অঞ্চলে এরকম অবস্থার জন্য আমি মনে করি প্রশাসনের ব্যর্থতা, আর কিছু না। তো চলুন, আমরা পুজো যোগাযন্ত্র করতে পেরেছি, সেটা করি। আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে সিংহের হাট, এশিয়ার বৃহত্তম হাট। কিন্তু এই বৃষ্টিতে হাটের অবস্থা খুবই সঙ্গীন। দেখেছেন বৃষ্টির মধ্যে হাটে আসা, বৃষ্টির মধ্যে এখানে এসে বাজার করা, বুঝতেই পারছেন। হাটে তেমন লোকও নেই। মেয়াদ আগামীকাল প্রচন্ড পরিস্থিতি এখন খারাপ। এটা হচ্ছে রেল স্টেশন। এটা হচ্ছে রেল স্টেশন। আগামীকাল পুজোর জন্য মা এখান থেকে ডাল সংগ্রহ করছে, মনসা পুজোর ডাল। আমাদের উনুন পুজো হয়, সেহেতু এখান থেকে ডাল সংগ্রহ করলো মা। চলুন এবার আবার আমরা বাড়ির পথে রওনা দিই। সেই জল পেরিয়ে আমরা এসেছিলাম স্টেশনের ধারে, এখন জল পেরিয়ে আবার রওনা দিতে হবে। যাই হোক, আবার সেই জলের দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো। চলুন, এই যে জলের দৃশ্য, জলের দৃশ্য আবার আপনাদের সামনে। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের এই ভোগান্তি। আমি জানি না কেন এই অঞ্চলের মানুষ
কি ভোট দেয় না। নেমে যাই, বিশাল বিপদ, নেমে যাই। নাকি এই অঞ্চলের মানুষ সরকারের দলকে জেতায় না, কি কারণের জন্য এই অঞ্চলের মানুষের ভোগান্তি হয়। দেখুন, যখন প্রশাসন কিছু করে না বহুদিন ধরে অবজ্ঞার ফলে, তখন ঈশ্বর তো কিছু করবেই আশা রাখি। প্রত্যেকটা মানুষের এইভাবে ভোগান্তি, শুধু রাস্তায় নয়, এই এলাকার প্রত্যেকটি বাড়ির মধ্যে জল। প্রত্যেকটি মানুষ বহুদিন ধরে এইভাবে কষ্ট পেয়ে আসছে। এগুলো আর কিভাবে প্রকাশ আর কীভাবে করবো, চলুন যেতে যেতে কথা হবে। মানুষের ঝামেলাটা ওই জন্য বাড়ছে, সমগ্রটা জলের জন্য। এবার জলে নামার পালা। এই যে আমাদের এলাকায় যে মা যাচ্ছে, এক হাঁটু জল, কতটা জল। এই হচ্ছে আমাদের এলাকা। এই হচ্ছে পরিস্থিতি এলাকা। এই হচ্ছে আমাদের জলের পরিস্থিতি। প্রচুর জল পেরিয়ে এখন বাড়ির পথে। এসে পৌঁছালাম বাড়িতে, এবং বাড়ির সামনে এক হাঁটু জল দেখতে পাচ্ছেন। সমগ্র বাড়ি ডুবে গেছে, বাড়ির সামনে জল। দুয়ারে দীঘা প্রকল্প আমাদের এখানে চলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন পরমদয়াল ইউটিউব চ্যানেল। সকলকে জয়।